আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি দরুদের আমল নিয়ে আলোচনা করব। আপনারা যতদিন বাঁচবেন এই দরুদটি পড়তে ভুলবেন না। আল্লাহ তাআলা চাহে তো এই দরুদের আমলের ওসিলায় আপনি বিনা হিসাবে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও, আশা করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা জান্নাত লাভের এক শক্তিশালী মাধ্যম। তিনি ভাই বোনেরা, পবিত্র কোরআনে মহান আল্লাহ মুমিনদের নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা তার অর্থাৎ নবীর প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে। তাছাড়াও দরুদ পাঠের মাধ্যমে জান্নাত লাভের উপায় ও ফজিলত অনেক রয়েছে তিনি ভাই বোনেরা, তার মধ্যে কয়েকটি আমি নিচে তুলে ধরছি। এক, জান্নাতে উচ্চ মর্যাদা লাভ হয়। সুবহানাল্লাহ। প্রতিবার দরুদ পাঠের বিনিময়ে জান্নাতে 10টি মর্যাদার স্তর বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেভাবে, যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন, আর তার 10টি গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে এবং 10টি দরজা বা মর্যাদা বুলন্দ করা হবে বা মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, নবীজির শাফাআত ও নৈকট্য লাভ করা যায় দিনী ভাই বোনেরা। কঠিন কিয়ামতের দিন জান্নাত লাভের জন্য নবীজির সুপারিশ বা শাফাআত অত্যন্ত জরুরি। দরুদ পাঠকারীরাই সেই দিন তার সবচেয়ে কাছে থাকবে। শাফাআত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার শাফাআত লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহর নৈকট্য লাভ করবেন। কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছে থাকবে সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। তাছাড়া জান্নাতে নিজের স্থান দেখা। বিভিন্ন হাদিস ও আলেমদের বর্ণনা অনুযায়ী প্রচুর পরিমাণে দরুদ পাঠ জান্নাতের সুসংবাদ বয়ে আনে। হাদিসের ভাষ্য অনুযায়ী যে ব্যক্তি প্রতিদিন 1000 বার কষ্ট করে দরুদ পাঠ করবে, সে মৃত্যুর আগে জান্নাতে নিজের অবস্থান দেখে নেবে। দরুদ পাঠে অবহেলা করাকে জান্নাতের পথে ভুলে যাওয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ দরুদ পাঠ না করলে আপনি জান্নাতকে ভুলে যান, এমন বলা হয়েছে। 4 নম্বরে, গুনাহ মাফ ও দোয়ার কবুলিয়াত। অর্থাৎ জান্নাত লাভের পথে প্রধান বাধা হলো গুনাহ, আর দরুদ পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করেন এবং বান্দার দোয়া কবুল করেন, যা পরকালে মুক্তির পথ সহজ করে। তাই আমরা বেশি বেশি করে দরুদ পাঠ করব দিনী ভাই বোনেরা। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেন স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা। সুবহানাল্লাহ। তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। তাই আমরা আল্লাহর নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করব দিনী ভাই বোনেরা। একবার দরুদ পাঠ করলে, যেটা বললাম, 10টি রহমত নাজিল করেন আল্লাহ তাআলা। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ, দরুদ পাঠের পরিমাণ কমাতে পারে, বাড়াতেও পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ একটি কথা। এবার সংক্ষেপে বলি, দরুদ পাঠ না করলে কি হতে পারে। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দরুদ পাঠ করে না বা করলো না, তার প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিসম্পাত রয়েছেন বা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে ওঠার সময় 3 বার আমিন বলেন। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মিম্বরে উঠলেন আর বললেন আমিন আমিন আমিন, 3 বার আমিন বললেন। তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারেননি, সে জাহান্নামে যাবে। আল্লাহ আরও তাকে দূরে সরিয়ে দেবেন। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। যে ব্যক্তি তার জীবন দশায় তার মা বাবা কিংবা তাদের একজনকে পেল আর তাদের সেবা যত্ন করল না, এই অবস্থায় সে মৃত্যুবরণ করলো, সে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলাও তাকে দূরে সরিয়ে দেবেন। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। আর যার কাছে আপনার আলোচনা করা হলো অথচ সে আপনার উপর দরুদ পাঠ করলো না, অতঃপর সে মৃত্যুবরণ করে, সে জাহান্নামে যাবে। আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন। এবার আপনি আবারও বলুন আমিন। আমি বললাম আমিন। অর্থাৎ
যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে আপনি তার উপর দরুদ পাঠ না করেন, তাহলে এই শাস্তি আপনার জন্য হতে পারে দিনী ভাই বোনেরা, বা অভিশাপ আপনার উপরে আসতে পারে। এটি সহিহ ইবনে হিব্বানের 907 নম্বর হাদিসে বলা হয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সব সময় পড়ার চেষ্টা করবেন। যতদিন বাঁচবেন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ পাঠপূর্বক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি ছোট্ট দোয়ার মাধ্যমে জান্নাত কামনা করবেন। জান্নাত পরকালীন একটা বড় পুরস্কার, মুমিনের আকাঙ্ক্ষিত ও সর্বশেষ একটি ঠিকানা। আর জাহান্নাম হলো পরকালীন কঠিন শাস্তির জায়গা। জান্নাত লাভের জন্য এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য ঈমান আমলের পাশাপাশি দোয়ার শিক্ষার রয়েছে হাদিসে দিনী ভাই বোনেরা। এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, ছোট্ট দোয়া, যেটা দরুদ পাঠপূর্বক যদি প্রতিদিন করা যায়, আশা করা যায় রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। সেই দোয়াটি আমি দেখাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা যদি সকাল বিকালে 3 বার করে পড়া হয়, অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পরে, তাহলে জান্নাত নিজেই আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাও, এবং জাহান্নাম বলবে, আল্লাহ আমার কাছ থেকে তাকে দূরে সরে রাখো। তাই এই দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আশা করছি রব্বুল আলামিন আল্লাহ তাআলা চাহে তো এই আমলের ওসিলায়, আপনার দরুদের আমলের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও জান্নাত দান করবেন। তাই অনুরোধ করছি, আপনারা আজ থেকে আমলটি সম্পর্কে জানলেন, আজ থেকে আমলটি শুরু করবেন। দরুদ ও ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন এবং জান্নাত লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়াটি করবেন। নিয়ত করে আমল করুন, আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।